খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝারকা কাটা। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে। কি সুন্দর। অনেক বড় বড় ঘর বানাবো, একা একা। আমি যা করবো, আমি যা করবো, আমার ইচ্ছা করবো। থাকবি না, থাকবি না। ভালো লাগে না, ভালো লাগে না। এখানে কাউরে দেখতে পাই না। আমি কিছু করি নাই, 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 আমি কিছু করি নাই।
আমি? কি করবো আমি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? ওহ! কি হচ্ছে? কি হবে? তুমি যদি খেতে পারো আমিও খেতে পারবো।
আমি যা পারবো তুমি কি তা পারবে? হ্যাঁ পারবো। কখনো না। পারবো। কেন? পারবো। এটা সামান্য একটা সিগারেট। তোর পাশে বসে থাকি, তোমার কোনো মনে হয় আমার মধ্যে কোনো অনুভূতি আছে? কখনো খেয়াল করেছো আমি কি চাই? হ্যাঁ, কখনো বোঝার ট্রাই করছো যে আমি কি চাই? আমি কি পাথর? তোমার পাশে বসে থাকলে কোনো অনুভূতি নাই? আমি কি রোবট? কি হলো, কথা বলছো না কেন? লাগবে না। দোষ কি সব আমার? হ্যাঁ, না আমার, সব দোষ আমার। সব দোষ আমার, সব দোষ আমার, সব দোষ। এই যে মিস্টার, এইটা কেন? ভালোটা আমি এসেছি, দোষ আপনার না, দোষটা আমার। ও, আমি কোনো ভালোবাসিনি, উনি শুধু ভালোবেসেছে। আমি তো ভালোবাসি। ঠিক আছে, আমি শুধু ভালোবাসা অভিনয় করেছি। তুমি বলতে পারবে ভালোবাসা অভিনয় করেছো কিনা, তাই না? শব্দ সামান্য, তোমাকে আমি দেখেছি, তুমি আসল জানো। সরি। সরি বললে কি সবকিছু শেষ হয়ে যায়? সরি বললে কি সবকিছু শেষ হয়ে যায়? আসলে সরি বললেই সবকিছু শেষ হয়ে যায় না। আমিও একটা মানুষ, তোমার রাতের পর রাত তোমার পাশে শুয়ে আছি, তোমার কোনো অনুভূতি নাই। আমি কি রোবট? আমার পক্ষে সম্ভব না তোমার সাথে থাকা, আমি আর একসাথে থাকতে পারবো না। প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও। তোমার কথা আমি রেখেছি, তুমি বলেছো তাই আমি তোমাকে আমি ভালোবেসেছি, বিয়ে করেছি। প্লিজ একটা সুযোগ। আমি আর তোমার পক্ষে একটা বারের জন্য সুযোগ দিতে পারছি না। প্লিজ একটা সুযোগ দাও। আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না। আমি অনেক ভালোবাসি। তোমার সাথে থাকাই সম্ভব না আমার। প্লিজ বেদির পর শাস্ত্র কানাই, বেদ বিদির পর শাস্ত্র কানাই, আরে কানা মন আমার, এ
এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কই আরে কানারে, চলো এবারে বহব পারে। এক কানা কই আরে কানারে। স্কুলে যাই। শুক্রবার না? না, একটা মিটিং আছে তো ওটার জন্য। কই যাও তুমি? স্কুলে কিছু কাজ আছে এই জন্য। দেরি হবে? হইতে পারে, 2-2.5 ঘন্টা তো লাগবে। কেন? না, বাসায় তো কেউ নাই, মুনিয়া একা, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। এই মনিয়া, বাবাকে ভাত দে যা। এখানে খামারের 5 লাগবে 10টা, 3 লাগবে 10 বান্ডিল। এটা কোমরের বিছা? কোমরের ভিতরে এই সাইডে পড়ে, এই সাইডে ওখানে তো। স্ক্রু লাগবে 10 কেজি, কাঠ লাগবে 100 সিএফটি, মোটকা 50 পিস। মুনিয়া, এই মুনিয়া, তুই তো সব কিনবি, আমি কিনবো না? দাঁড়া। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তালুকদার বাড়িটা কোন দিকে? তালুকদার বাড়ি? এইটাই তো তালুকদার বাড়ি। ও আচ্ছা, কার কাছে যাবেন? জি এই মিঠু তালুকদার কাছে যেতে আছে। ও, মিঠু সাহেবের কাছে আসছেন? হ্যাঁ, মিঠু তো আমার হাজবেন্ড। ও আচ্ছা, উনি কি আছে? হ্যাঁ আছে, আসেন ভেতরে আসেন। জি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আচ্ছা, আমি একটু মিঠু তালুকদার সাহেবকে চাচ্ছিলাম। মিঠু তালুকদার? আমি মিঠু তালুকদার। ও আচ্ছা আচ্ছা, এখানে কি মুনিয়া তালুকদার নামে কেউ থাকেন? হ্যাঁ, আমার তার একটা চিঠি ছিল তো। মুনিয়া তালুকদারের চিঠি? জি। কে দিল? কোথা আসছে? দুঃখিত, এ ব্যাপারে আমার আসলে বলা নিছে, যদি ওনার চিঠি তো ওনাকে যদি একটু দেওয়া হয়। আচ্ছা, তার মানে যার চিঠি তাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে সমস্যা নেই, আমাদের বাড়িতে এমন অধিকার চর্চা করা হয় না, ওনার চিঠি উনিই পড়বে। ঠিক আছে, আমি ওকে ডেকে দিচ্ছি। জি। মনিয়া, মনিয়া, মনিয়া। জি ভাইজান। তোর কাছে কে যেন আসছে? কে ভাইজান?
আমি তো ঠিক চিনি না, দেখ তো তুই চিনিস নাকি? আচ্ছা ভাইজান, দেখছি। দেখ। জি ভাই। আসসালামু আলাইকুম। কাকে চাচ্ছেন? আমি একটু মুনিয়া তালুকদার। জি, আমি মুনিয়া তালুকদার। ও আচ্ছা, কি এটা? কি আপনার কে দিয়েছে? বলে বুঝতে পারবেন। না, তোমারটা তুমিই করো। না, তোমারটা তুমিই পড়ো। আচ্ছা, একটা লোক আসলো, কোনো চা নাস্তা কিছু না খেয়ে এভাবে চলে গেল, দেখো। এই যা তো। ও আচ্ছা, ভাইজান আপনি আমাদের বাড়িতে যেতে হবে। আমার না খুব জরুরি কাজ আছে। আমাদের বাড়িতে একটু মাসে খালি মুখে যেতে পারে, আপনি যেভাবে আমাদের বাড়িতে যেতে হবে। মানে খুব জরুরি কাজ নিয়েছেন তো, সরি আপনি আমাদের না ভাইজান, আমাদের বাড়িতে এই নিয়ম নেই। আমাদের বাড়িতে কেউ যদি আসে তাহলে আমাদের আমাদের নিয়ম অনুযায়ী খেতে হবে, আর কেউ যদি যেতে চায় সেটা আমাদের নিয়ম অনুযায়ী। চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে চোখে আমার
তৃষ্ণা আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যায় যে পড়ে চোখে আমার তৃষ্ণা চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যায় যে পড়ে চোখে আমার তৃষ্ণা চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যায় যে পড়ে চোখে আমার তৃষ্ণা চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যায় যে পড়ে চোখে আমার তৃষ্ণা
এই আবুল, একটা দাও। ভাই কোনো সমস্যা? সমস্যা কি বুঝতেছে না? ভাই আপনি কোন একদম করে ফুটা করে দিই। আরে এত মাথা করার সময় হয় না এখনো, বললে হইলে আমি বলবো যা। ভাই আপনার মন খারাপ তো আমার ভালো লাগে না ভাই, আপনি যেটা কইবেন হেরে করে দিলাম। যা তো যা, এখান থেকে যা এখন। আপনার ইয়া তো আমার ভালো লাগে না ভাই। আচ্ছা হাসনাত ভাই, এত কষ্ট করে কাজ করলাম আমরা, কি হলো বিষয়টা? আজকে লাস্টের দিন। হ্যাঁ, এখন বাইরে তো আমি বুঝতেছি না, বাইরে দেখেন কি কয়। তাও তো কাজও তো ভালো করছে, এটা হইলো কিছু? রাখা উচিত ছিল, ওটাকে বাদ দেওয়া। এখন বাইরে যেটা করবো সেটাই ফাইনাল। নতুনটাই তো আমরা তো হবে। আমরা এটাই তো, নতুন হলে কি হবে? অপু তো ভালো কাজ করতেছিল, ও তো ভালোই করছিল, অ্যাক্টিংও ভালো করছে, এবং এটার জন্য তো কোনো পারিশ্রমিকও নেয় নাই। আর এই ছবিটা থেকে যদি ওরা এখন বাদ দেওয়া হয় তাহলে তোর ক্যারিয়ারটাই পুরো নষ্ট হয়ে যাবে। এটা তো আমরাও বুঝতেছি, কিন্তু ফোন তো উপরে আইছে, বসের কি লস না? 60-70 লাখ টাকা এখানে ইনভেস্ট হয়ে গেছে, আপনি বোঝেন না? আমরাও তো টেনশনে আছি। ওপরতে ফোন আইছে, দেখেন বসে একটা ডিসিশন তো নিব। টেনশন করেন না, আপনি টেনশন করেন। হ্যালো, হ্যাঁ জি। আরে বস কি বলছেন আপনি এটা? আরে আমি কতগুলো টাকা ইনভেস্ট করছি আপনি জানেন? না না না, এটা কি কোনোভাবেই সম্ভব না। মানে আমি আপনাকে কি করে বোঝাবো, আসলে এটা তো সৃষ্টিশীল একটা কাজ, তাই না? এখন এই যে সৃষ্টিটা আমি গত কয়েক মাস ধরে করেছি, হ্যাঁ আমি টাকা আপনি দিয়ে দেবেন বলেছেন, ঠিক আছে, কিন্তু এই যে আমার যে ভাবনা, আমার যে সৃষ্টি, আমার যে চিন্তা, এই যে শ্রম এতগুলো মানুষের সাথে যুক্ত, এবং এই ছেলেটার একটা ক্যারিয়ার, কিন্তু আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা তো এখন অসহায় আপনার কাছে, কি আর করব। হ্যাঁ না তাই তো, হ্যাঁ তাহলে কি করে এটা সম্ভব বলেন? আপনি বলছেন আমাকে মেনে নিতে হবে এটা। আমার যে শ্রম, আমার যে চিন্তা, এগুলো সব মানে এটা কোনো দাম নেই একেবারে, তাই না? না না না, আমি তো আগেই বুঝতে পেরেছি, এবং আমি তো মেনে নিয়েছি আপনি তো ইন্ডাস্ট্রি কন্ট্রোল করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। না না না, ঠিক আছে আসুক, আমি দেখছি। হ্যাঁ কি অদ্ভুত, আশ্চর্য না? নিজের সবটাকে বিসর্জন দিয়ে ভালোবাসা মানুষের জন্য যে ত্যাগ, সত্যি সত্যি তার ভালোবাসা মানুষের জন্য সে আর অভিনয় করবে না, এমনটি প্রতিজ্ঞা করল। পরিচালক অবাক হলেন, তুমি কেন কাঁদছো? আশ্চর্য, তোমাকে তো ছবি থেকে বাদ দেইনি, দিয়েছি তো হিরোকে। আর তুমি কার সাথে স্ক্রিন শেয়ার করছো জানো? এই দেশের সবচেয়ে বড় সুপারস্টার সবুজ রায়হানের সাথে। আরে
পাগল নাকি তোমরা? যাও তো, যদি ভালোবাসো ভালোবাসার জায়গায় যাও, ঘর সংসার করো, এইখানে নয়। আরোহী হাত জোর করে অনুরোধ করলেন তার ভালোবাসার মানুষটিকে যেন বাদ না দেয়। পরিচালক বুঝিয়ে বললেন, এটা আবেগের জায়গা নয়, এটা প্রফেশনাল। অ্যাটিটিউডটা বিল্ড করো প্লিজ। যাও এখান থেকে। রাগের কষ্টে আরোহী সবকিছু হজম করতে থাকলো, পায়ে ধরল পরিচালকের, বেচানকে একটু সুযোগ দেবার জন্য। মনটা ভেঙে ছাড়খাড় হয়ে গেল। আরোহী হেরে গেল। সে নিজেকে বুঝাতে পারছে না, সে কি করবে সে জানে না, কি করে মুখ দেখাবে। কিন্তু জানেন, বেজান কিন্তু এখনো জানে না আরোহী যে তাকে ভালোবাসে। এদিকে পরিচালক ও নাছর বান্দা, তার এত কষ্টের সৃষ্টি সে কোনোভাবেই আবার শুটিং করবে না। সে ভাবতে থাকবে কি করা যায়, কিন্তু তার মন সবসময় একটা বিষয়ে সাইতে, সেটা হলো তার অর্থলগ্নি, তার সবকিছু তার। খবর আসে অন্যদের কাছে সুখবর, সবুজ রায়হান চলে এসছেন। সুপারস্টার সবুজ রায়হান শুটিং স্পটে উপস্থিত। চারিদিকে হই হই রই রই পড়ে যায়, কিন্তু পরিচালক কিন্তু আজকে তো আর শুটিং করবো না, শুটিং প্যাক আপ। আসলে তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম না, কারণ আমি তোমার সাথে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি। তোমাকে যারা পাঠিয়েছে আমি এটা মেনে নিতে পারছি না। আসলে কি উস্তাদ, এই কাজটা করার আমারও ইচ্ছা ছিল। আপনি তো জানেন কার রিকোয়েস্টে আমার এখানে আসতে হয়েছে। আমাকে বাদ দিলে আমি বরং খুশি হব। আমি ঠিক করি আগে, তারপর তোমাকে বলবো।
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আলহামদুলিল্লাহ একটা বিয়া করছে ভালো হয়েছে, কিন্তু ভাই ওরা থাকবো কই? আমার বাসা তো সম্ভব না, আমার বউ তো এটা আনা করবো। আরে আমি আছি না, আমি তো বিয়ে শাদী এখনো করি নাই ওদের জন্য। শুরু হলো টোনাটুনি সংসার। আজ তাদের বাসর ঘর, দেখুন এ হলো তাদের বাসর ঘর। বিজন ক্লান্ত অবসন্ন, আরোহী তাকে বুঝায়। বিজন বলে, দেখো মানুষের বাসরঘর কত আলো আলো সজ্জিত রাতে। বলে যেখানে ভালোবাসা থাকে সেখানে আলাদা করে কোনো আলোর প্রয়োজন হয় না। আরোহী বলল, বিজন তুমি তো আমরা আলো। সময় চলে যায়, সময় নয়, কাজে ব্যস্ত হয়ে পড়ে বিরজান।
বিয়ের পরপরই কাজের পর কাজ আসতে থাকে, আর সবকিছু ছেড়ে আরোহী এক মনে এক প্রাণে বিজ্ঞানের উন্নতিতে লেগে থাকে। সবকিছু সেই দেখে। বিজ্ঞানকে তিলে তিলে করে বড় করার প্রচেষ্টায় এগিয়ে যায় আরোহী। পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখেন শিল্পী আপা। হ্যাঁ, শিল্পী আপারও একটা বিশাল ভূমিকা আছে আমাদের জীবনে। সেদিন আমাদের বাজার করার কোনো টাকা ছিল না। আরোহী অনেক লজ্জা পেয়ে গেল যে আমরা গত রাত থেকে পর্যন্ত কিছুই খাইনি, তার ইচ্ছে। কিন্তু শিল্পী আপা কি অদ্ভুত, তিনি বুঝে গেছেন। দেখেন কি করে, ঠিকই হাতের ভেতর 1000 টাকা গুজে নেন। বলে এদিকে যাচ্ছিলাম, তোকে দেখতে এলাম, আর ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। বিজ্ঞানের সাথে আগে দেখা হয়েছে, কিন্তু তোকে বলতে মানা করেছি। আসি রে, ভালো থাকিস। বিজ্ঞানের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে। ধীরে ধীরে সে তার স্বপ্নের বাস্তবায়নের পথে এগোতে থাকে। যেখানেই দেখা হয়, মানুষজন তাকে চিনতে শুরু করেছে, তার প্রশংসা করতে শুরু করেছে। তাকে পেয়ে মানুষজন আনন্দে উদ্বেলিত হতে শুরু করেছে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। চারিদিকে শুধু বীরচারের জয় জয়কার। প্রতিটি ছবি দর্শকের মন হৃদয় কেড়ে নিচ্ছে। পরিচালক লাইনের পর লাইন দিচ্ছে, আর সব কৃতজ্ঞতা প্রকাশ করছে বীরচান আরোহীকে। আপনি তো জানেন বীরচানের জীবনে আরোহীর ভূমিকা কি। যখন কেউ ছিল না, সেই ক্ষুধার্ত অবস্থায়
সে পাশে দাঁড়িয়েছে, তার সমস্ত সত্তা জুড়ে সে বীরজানকে বানিয়েছে। দেখুন সুপারস্টার সবুজ রায়হানকে, বীরজানকে বন্ধু বানিয়ে ফেললো। এই একটা সময় সবুজ রায়হানকে দেখা মানে একটা স্বপ্ন, একটা কল্পনা ছিল। আর আজ বীরজানের কাছে সবুজ রায়হানের আসাটা একটা স্বপ্ন, একটা কল্পনা। এটাই তো প্রকৃতির নিয়ম, নতুনকে ছেড়ে দিতে হয় তার স্থান। বীরজান যেটুকু সময় পায় পরিবারকে সময় দেওয়া শুরু করে, কিন্তু আরোহী একদমই সজাগ তার কেরিয়ারে। তাকে সব সময় একটা বিষয়ে সচেতন করে দেয়, সেটা হলো সবার ঊর্ধ্বে তোমার কেরিয়ার। তোমার বাবা মার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। এটি বাবা আরোহী তাকে মনে করে, আর যেন তাকে বলে, আচ্ছা কি করে তুমি রিস্কটা নিলে বলো তো? বলে, জানো তো, জোহরেই ছিল। আমার মন বিশ্বাস করেছিল বীরজান তুমি পারবে। এরকম জানা অজানা কত কথাই ভেসে যায় তার পিছনে, আর তার কথা বলতে থাকে, অনেক কথা, অনেক না বলে কথা, প্রাণ ভরে শেয়ার করতে থাকে আনন্দে। এই তো জীবন, এই তো ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষগুলোকে আমরা বলতে অনেকেই এত অবমূল্যায়ন করে ফেলি, ভালোবাসার মানুষগুলো ঠিক আছে লজ্জা থেকে শুরু হয়। এখন সবুজ রায়হান বীরজানের অন্যতম বন্ধু, সবকিছুতে তার জীবনের পরামর্শগুলো দিয়ে থাকেন বীরজানকে নিয়মিত। আর সে সবুজ রায়হান সংসারী মনোযোগী বলে, বীরজান তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। আপনার বলুন, একই বন্ধুত্ব, একই সময়ের দাবি, একই সময়ের প্রয়োজন। সফলতাকে সবাই কর্নিশ করে, হ্যাঁ, চিনতে পারছেন ইনি সেই পরিচালক মোতালেব হোসেন, সেই বিখ্যাত পরিচালক যে রিস্ক নিয়ে বীরজানকে আজকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে। বীরজানও সেই কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রতিনিয়ত। সবাই আনন্দ উদ্বেলিত, বীরজানের বিনয়ে সবাই মুগ্ধ। বলেন এ যাবৎ পর্যন্ত যতজন সুপারস্টার জন্মেছেন তার মধ্যে বীরজান একদমই ব্যতিক্রম। বিজ্ঞরা বলছেন বীরজান হলেন সেই প্রহেলিকা যাকে ধরার চেষ্টাটাই খুব কঠিন, ঠিক সেই হেলির ধূমকেতু যা 101 জন্মায়। সেটাই চিৎকার করে মোতালেব সবাইকে বলে দিচ্ছেন,
আনন্দে। জানেন, তিনি এত বড় পরিচালক কিন্তু কখনো মদ্যপান করেন। আজ আনন্দে তিনি মদ্যপান করে ফেলেছেন, এখন নিজেকে কন্ট্রোল করাই মুশকিল। তার সহ বন্ধুরা অবাক হয়ে গেল আর চিৎকার করে বলে না যে আমি কিছুই মানবো না। আজকে আমি বেচারের সাফল্যে সব কিছুতে ভুলে আনন্দে মাতোয়ারা হয়েছে। এই জীবনে কি এত হিসেব টিকেশ করে চলে না। আর আমি এমন কিছু তৈরি করবো আবার বীরজানকে নিয়ে পুরো পৃথিবী কাঁপাবে, তার সেই যোগ্যতা আছে। আমি কখনো হার মানার মানুষ নই। আমি জোহরে, তাই জোহরে চিনি। একমাত্র বীরজানই আমার অস্কার প্রাপ্ত অভিনেতা, অস্কারটাও ছিনিয়ে আনবে আমার দেশে, আমাদের জন্য। আর আমিও আনবই, আমি আনবই। আমার বীরজান জয়ী হবে, পুরো পৃথিবী কাঁপাবে, পুরো পৃথিবী একদিন জয় কাঁপবে বীরজান। এই যে বাড়িটি দেখছেন, বলুন তো কার বাড়ি, কার প্রাসাদ? বুঝতে পারছেন? হ্যাঁ, বীরজান মহানায়কে পদার্পণ হচ্ছে। কিন্তু দেখেন, একটা সময় এক মুখ খাবারের জন্য কত কষ্ট করতে হয়েছে, একটু আশ্রয়ের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে। তার শ্রম, তার সততা আজকে এত বড় প্রাসাদে উঠেছে। পৃথিবীর অন্যতম সর্বোচ্চ বাজেটের বাড়ি তৈরি হচ্ছে। তার মাকে, বাবাকে তার খুব মনে পড়ছে। বাবা মা যদি বেঁচে থাকতেন তাহলে এই সাফল্যটা দিতে কত খুশি হতেন, সেটাই ভাবছি। যখন সময় চলে যায়, সময়কে আর পাওয়া যায় না। হারে সময়ের কাছে হার মানে সব সময়। তবু বাবা মার আশীর্বাদে যে কাজে লাগলো, তাদের আশীর্বাদে বীরজান মহান নায়ক হতে পেরেছেন। এটাই তার অদম্য চেষ্টা, আকাঙ্ক্ষা, এক অতুলনীয় অদম্য এক প্রাণ শক্তি। বীরজান সে সবসময় বিশ্বাস করে, সে সবসময় বলে, yes, I believe it will not be difficult for me to have it. I have confidence, my ability. Yes, I will go to the top best and the top best. পৃথিবীর সেরা সব মানুষগুলির সাথে এখন বীরজানের বন্ধুত্ব। বীরজান সুযোগ পেলেই দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, তাদের হাতে হাত রাখে, সবসময় খবর নিয়ে। আর সে বিশ্বাস করে এই বাড়ি, গাড়ি, প্রাচুর্য, ঐশ্বর্য কিছুই সে নিয়ে যেতে পারে না। তাই সে এখন সেবায়, মানুষ সেবায় মন প্রাণ দিয়েছে। যেহেতু সে এখন মহানায়ক, তাই তার কথাও শুনছে মানুষ মন করে। সৎ কাজে প্রতিনিয়ত নিজেকে ফেলে দিচ্ছে।
এই সুন্দরী যাওয়াই পছন্দ
May always be happy. I believe it will not be difficult for me to have it. I have confidence in my ability. Firstly, I salute my God and my parents. Always, I can think, I can wait, I can fast, I can love, I can serve. I am unique, I am invincible, I am one and only. I believe in my uniqueness. I always believe I will go to the toppest and the toppest. This is my success. Okay. Thanks a lot. এমন জুড়ে আছো তুমি যে নিঃশ্বাসেও থাকবে, এমন জুড়ে আছো তুমি যে নিঃশ্বাসেও থাকবে, আমাকে ভালোবেসে পাশাপাশি রাখবে। এমন জুড়ে আছো তুমি যে নিঃশ্বাসেও থাকবে, আমাকে ভালোবেসে পাশাপাশি রাখবে। এমন জুড়ে আছো তুমি যে নিঃশ্বাসেও থাকবে। আমি কিন্তু রোজ রাতে ডায়েরি লিখি। আপনার সাথে আমার অনেক মিল আছে। আচ্ছা, আপনি এসএমএস লিখতে পছন্দ করেন নাকি চিঠি? এসএমএস না, আমার একদম পছন্দ না। এত যান্ত্রিকতা আমার ভালো লাগে না। আসলে চিঠির মধ্যে শুধুমাত্র লেখা থাকে না, কিন্তু চিঠির মধ্যে থাকে আবেগ, বেদনা, ভালোবাসা, মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, সবকিছু কিন্তু চিঠির মধ্যে প্রকাশ পায়। এক্স্যাক্টলি। করে তুমি যে পাপড়িতে আঁকবে। কি ভাবছেন? না মানে কি ভাবছো? একটা লেখার আইডিয়া আসছে, নতুন গান। গানটির কথা দেব না ভুলিতে তোমাকে আমারই অন্তর থেকে, এ মনের সবখানে রাখবো যে যতনে। এইটুকুই ভাবছি আর কি। সুন্দর।
এ প্রাণ জুড়ে আছো তুমি যে স্রোতে গিয়ে মিলবে। অনন্যা, অনন্যা কি করছিলি? এই তো বসেছিলাম। তোকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। তোদের দুজনকে নিশ্চয়ই সুন্দর মানিয়েছে। অনন্যা, ঐশ্বর্য ভাই তোর জন্য বাইরে অপেক্ষা করছে, তোর সাথে একটু দেখা করতে চায়। হ্যাপি বার্থডে টু অনন্যা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বসো। চা দেব? না না, ঠিক আছে। দেখ, বার্থডে আজকে তোর, ফুল দিল আমাকে। এটা কিন্তু তোর, তাই আমার পক্ষ থেকে এটা কিন্তু তোকে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আজ আমি আসি। এই, নিজের জিনিস কাউকে দিতে নেই, তাতে কষ্টই বাড়ে।
আসলে আমরা ভাবি এক, হয়ে যায় আরেক। দেখুন আপনারা আমার জীবনের গল্প। আমরা ভেবেছিলাম এক, হয়ে গেল আরেক। একটা অনুরোধ করব, শেষ অনুরোধ। আপনার সাথে আর একটা দিন কাটাতে চাই। এবার আশা নয়, জয়া হয়ে কাটাতে চাই। আমি কথা দিচ্ছি, কাল সকালে আমি চলে যাব। আপনাকে আমি আর কখনোই কষ্ট দেব না। আপনার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা আমার। আপনার কাছে আমি অনেক কিছু শিখলাম। সত্যিকারের ভালোবাসাটা তো শিখলাম। এইটুকু সঞ্চয় দিয়ে সারাটা জীবন আমি কাটিয়ে দিতে পারবো। জানেন, আপনাকে না জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে। একটু জড়িয়ে ধরি। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা, আমার বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যায় যে পড়ে, চোখে আমার